একটি মূল্যবান আলোচনা এখানে করা যাক। দুনিয়া, ধনদৌলত, আয়েস আরাম, সুখ স্বাচ্ছন্দ্য যে আল্লাহর রহমতেরই আলামত হবে এমন কোনো কথা নয়। পক্ষান্তরে দুঃখ কষ্ট বালা মুসিবত যে আল্লাহর গজবের আলামত হবে তাও নয়। আমরা যা বুঝি তার উল্টো। সাধারণত আমরা যখন আয়েসে আরামে দিন কাটাই, ধনদৌলত ও ইজ্জত হাসিল করি, তখন আমরা বলি আমার উপর আল্লাহর রহমত আছে, তাই আল্লাহ আমাকে কেমন সুখে রেখেছেন। আবার যখন দুঃখ কষ্ট বালা মুসিবতের মধ্যে আমরা পতিত হই, তখন আমরা বলি আমার উপর আল্লাহর গজব এসেছে, তাই আমাকে এত দুঃখ, এত কষ্ট, অশান্তি ভোগ করতে হচ্ছে। কিন্তু এরকম ধারণা একেবারে গলত। খোদ আল্লাহ তাআলাই বলেছেন, যখন মানুষকে তার প্রভু পরীক্ষার জন্য ধনদৌলত ও মান ইজ্জত প্রভৃতি দান করেন, তখন মানুষ বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছেন। এবং যখন তিনি পরীক্ষার জন্য মানুষের রোজি কম করে দেন, দুনিয়াবি ধনদৌলত ও মান মর্যাদা কম করে দেন, তখন সে বলে যে আমার রব আমাকে অপমানিত, অপদস্থ করেছেন। কিন্তু জেনে রেখো, এরূপ কখনো হতে পারে না। অর্থাৎ এরূপ বিশ্বাস ও ধারণা একেবারেই ভুল। সুখ, সম্পদ ও বিপদ আপদ যথাক্রমে রহমত ও গজবের মাপকাঠি নয়। আল্লাহ তার প্রিয় বান্দাকে বিপদ ও দুঃখ কষ্ট দিয়ে থাকেন, আবার তার অপ্রিয় বান্দাকে দুনিয়ার ধনদৌলতে ডুবিয়ে রাখেন, যেমন আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর রহমতের আলামত কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে দিনদারি ও পরেজগারি অর্থাৎ ধর্মপরায়ণতা দান করেন, আর এক বর্ণনায় আছে যদি দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান দান করেন, তাহলে তোমরা জেনে রেখো তোমাদের উপর আল্লাহর রহমত আছে। তাহলে প্রশ্ন হতে পারে, আল্লাহর রহমতের আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে দিনদারি ও পরেজগারি অর্থাৎ ধর্মপরায়ণতা দান করেন, আর এক বর্ণনায় আছে যদি দ্বীনি ইলম ও ধর্মীয় জ্ঞান দান করেন, তাহলে তোমরা জেনে রেখো তোমাদের উপর আল্লাহর রহমত আছে। মোটের পর দুনিয়াতে সুখই হোক আর দুঃখই হোক, তকলিফ হোক, আরাম হোক, ধনদৌলত হোক বা অভাব হোক, সুস্থতা হোক, অসুস্থতা হোক, তাতে কিছু আসে যায় না। যার মধ্যে দিনদারি ও পরেজগারি পাওয়া যাবে, তারই ওপর আল্লাহর রহমত আছে। আর যার মধ্যে দিনদারি ও পরেজগারি নেই, তার উপর আল্লাহর রহমত নেই। কোনো মানুষের দুনিয়াবি হাল থেকে তার উপর আল্লাহর রহমত আছে কি গজব আছে, একথার ফয়সালা করা যায় না। দুনিয়াতে যারা বহু ধনদৌলত কামাই করেছেন, বিষয় সম্পত্তি করেছেন, বেশ মোটা বেতনের চাকরি বা বেশ ভালো বিজনেস করছেন, কোনো উচ্চ পদ লাভ করেছেন, জনসাধারণের উপর বেশ আধিপত্য প্রভাব বিস্তার করেছেন, সাধারণত লোকে বলে তারাই জিন্দগিতে উন্নতি করেছেন বা সফল কাম হয়েছেন। পূর্বে বলা হয়েছে, আল্লাহর কাছে সারা জাহানের দাম একটি মশার ডানার চেয়েও কম। তাহলে যদি কেউ সারা জাহানের বাদশাহ হয় অথচ তার মধ্যে দিনদারি নেই, তাহলে তার জীবনকে সফল কাম, উন্নত ও মূল্যবান বলা একেবারেই আহমকি। পক্ষান্তরে যদি কেউ পাতার কুঁড়ে ঘরে বাস করে, নুন দিয়ে ভাত খেয়ে জীবন কাটায়, অথচ সে দিনদার ও পরেজগার, তাহলে তার জীবনকেই কামিয়াব, উন্নত, মহৎ বলতে হবে। সুবহানাল্লাহ। একবারে সার কথা হয়ে গেল, একেবারে সার কথা। আমরা যেটাকে উন্নতি, সফল কাম বলি, সেটা আসলে সফল কাম নয়। দিনদার যে সেই সফল কাম, যে ইলমের অধিকারী সেই সফল কাম।
যে দিনদারি যার মধ্যে আছে সে সফল কাম। সেখানে টাকা পয়সা ধন দৌলত মান ইজ্জত থাকতেও পারে নাও পারে। কোনো এক জায়গায় দুই ভাই ছিল। বড় ভাই প্রচুর ধন সম্পদ কামাই করেছিল, ইমারত বালাখানা তৈয়ার করেছিল, এবং ছোট ভাই দ্বীনি ইলম হাসিল করে দিনদার ও পরেজগার হয়েছিল। বড় ভাইয়ের মধ্যে যেমন দ্বীনি ইলম ও দিনদারির অভাব ছিল, তেমনি ছোট ভাইয়ের মধ্যে ধন দৌলত ছিল না। বড় ভাই ছোট ভাইকে ঘৃণা ও অবজ্ঞা ভরে দেখত। একদিন বড় ভাই ছোট ভাইকে বলল, জীবনে কি করলে তুমি? এমন অমূল্য জীবনটাকে বরবাদ করে দিলে, জীবনে উন্নতি করতে পারলে না। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, আমি এমন একটি পিঁপড়ার মতন হয়ে দুনিয়াতে বাঁচতে চাই যে লোকে আমাকে পায়ের তলায় মারিয়ে চলে যাবে, কিন্তু আমি অমন ভোমরা বা বলতার মতন হতে চাই না যে হুল ফুটিয়ে কামড় দিয়ে লোকের উপর জুলুম করে বেড়াবে। মান আ মুরাম কি দর পায়াম বিমালান্দ, না জম্বুরাম কি আজ নেশাম নসিনাম বিনালন্দ। শেখ সাদিন মান আমুরাম के दर पायम बिमालंद बिमालंद ना जम्बुरम की आज नशाम बिनालंद। जी बोलता भीमरुल नय বলছি ভাই সাহেব, আপনি হলেন ফেরাউনের ওয়ারিসান। এর আগে পড়ে হয়েছে না, ওটা বলেননি, আগে বলেছেন যে আমি অমন ভোমরা না, আমি এমন একটি পিঁপড়ার মতন হয়ে দুনিয়াতে বাঁচতে চাই যে লোকে আমাকে পায়ের তলায় মারিয়ে চলে যাবে, কিন্তু আমি অমন ভোমরা বা বলতার মতো হতে চাই না যে হুল ফুটিয়ে কামড় দিয়ে লোকের উপর জুলুম করে বেড়াবে। মান আমুরাম কি দর পায়াম বিমালন্দ, না জম্বুরাম কি আজনেসাম বিনালন্দ। ভাই সাহেব, আপনি হলেন ফেরাউনের ওয়ারিস আর আমি হলাম নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমরা নবীগণের ওয়ারিসান। এটা নেমে গেছে, তুলে না, উপর দেও তো। ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ নবীদের বিষয় সম্পত্তি ধনদৌলত ছিল না যে কেউ তার ওয়ারিস হবে। নবীরা ছিলেন অনন্ত ইলম ও জ্ঞানের ভাণ্ডার, সুতরাং সেই জ্ঞানের অধিকারী আলেমরাই নবীগণের ওয়ারিসান। অতএব ভাই মুসলমান, যার মধ্যে দ্বীনি ইলম, নেক আমল, দিনদারি বা পরেজগারি আছে, তারই জিন্দেগি মহৎ, উন্নত ও কামিয়াব হয়েছে এবং সেই আল্লাহর রহমত লাভ করেছে। আল্লাহ বলেন, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ দুনিয়াতে লোকে যে সব ধনদৌলত জমা করে থাকে, তার চেয়ে উত্তম হলো তোমার প্রভুর রহমত। রহমত বলতে দ্বীনি ইলম ও জ্ঞান এবং তদনুযায়ী কর্ম বা দিনদারি ও ধর্মপরায়ণতা। একথায় জানাবার জন্য এবং এ সম্বন্ধে লোকের ভুল ধারণা নিরসনের জন্য সূরা আসর অবতীর্ণ করা হয়েছে। যে দুঃখ, ক্লেশ, বালা মুসিবতের সুদীর্ঘ আলোচনা এতক্ষণ হলো, এখন সেই দুঃখের সংজ্ঞাও বুঝে নেওয়া প্রয়োজন মনে করি।
সুখ কি আর দুঃখ কি? সুখ দুঃখের কোনো মানদণ্ড আছে কি যে এত দূর পর্যন্ত সুখ আর ওই সীমা পার হয়ে গেলেই দুঃখ? তা তো নেই। সুখ দুঃখ হচ্ছে ব্যক্তিগত আপেক্ষিক বিষয়। আপনার কাছে যা সুখ আমার কাছে তা সুখ নাও হতে পারে। হয়তো সেটা আমার কাছে দুঃখ। আমার কাছে যা সুখ তা আপনার কাছে সুখ নাও হতে পারে। আপনার কাছে যা দুঃখ হতে পারে। আমি কোঠাবাড়ির তোষক গদিতে শুয়ে পোলাও কোরমা খেয়ে দিন কাটাই, তাতেই আমি সুখী। কিন্তু আপনি হয়তো এটা দুঃখজনক মনে করতে পারেন। আপনি পাতার কুঁড়ে ঘরে বাস করে নুন দিয়ে হয়তো দিনান্তে একবার দুমুঠো ভাত খেয়েও সুখ শান্তির সহিত দিন কাটান। কেউ বিছানায় শুয়েও দুঃখে দিন কাটায়। আবার কেউ যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত জর্জরিত শরীর নিয়েও দৌড়াদৌড়ি করে জিহাদ করে সুখী হয়। কেউ নিজে খেয়ে সুখী হয়, কেউ অপরকে খাইয়ে সুখী হয়। কেউ কর্মহীন আলস্য বিলাসিতাপূর্ণ জীবনে আনন্দ সুখ উপভোগ করে, কেউ কর্মময় পরিশ্রম সাধনা সংগ্রামপূর্ণ জীবনে আনন্দ উপভোগ করে। কি কথাটা বললো, কি পড়লো এটা বলো। এখন কি কষ্ট করা হবে? ইবাদত করতে কেউ তকলিফ অনুভব করে, কেউ ইবাদতে আরাম ও শান্তি পায়। কারোর ভোগে সুখ, কারোর ত্যাগে সুখ। কেউ অর্থ লাভে শান্তি পায়, কেউ সম্মান লাভে শান্তি পায়। আজকের হুজুর যে বক্তব্য একবারে সার কথা, আলহামদুলিল্লাহ, একবারে দুঃখ কষ্ট দারিদ্র রোগ শোকের মধ্যে এক অপার সুখ ও অসীম আনন্দ আছে, তা সকলে অনুভব করতে পারে না। অপরে একজনের দুঃখ দেখে দুঃখিত হয়, কিন্তু যার উপর সেই দুঃখ, সে হয়তো সেই দুঃখকে দুঃখ বলে মনে করেই না, বরং তাতেই সুখ অনুভব করে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা দিনদার পরেজগার লোকেরা যখন দুঃখ কষ্ট বালা মুসিবতে পতিত হন, তখন আমরা সাধারণত বলে থাকি, এমন ভালো লোকগুলির উপর কিরূপ কষ্ট হচ্ছে দেখো, আল্লাহ আল্লাহ করলেই কি আল্লাহ এরূপ কষ্ট দেন? আল্লাহর কি বিচার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যতই চেঁচামেচি করি না কেন, যার উপর মুসিবত নাজিল হয়েছে তিনি তো কষ্ট অনুভব করছেন না, তিনি বরং তাতেই সুখই উপভোগ করে থাকেন। উচ্ছে তিতা বস্তু হলেও তাতে এক প্রকার মিষ্টতা আছে, তাই আমরা আনন্দের সহিত খেয়ে থাকি। দিনদার লোকেরা সাধারণত অভাবী ও গরিবই হয়ে থাকেন। খেয়ে শুয়ে তাদের সুখ নেই। তারা ধনদৌলত ও দুনিয়াবি সুখ বিলাসিতা পছন্দ করেন না। এতে তারা বরং কষ্টই ভোগ করেন। অভাবেই তাদের শান্তি। অসুখে বিসুখে রোগ যন্ত্রণায় তারা এক প্রকার শান্তি অনুভব করেন। দুঃখ কষ্ট ভোগের মধ্যে অশেষ মঙ্গল নিহিত আছে। দুঃখ কষ্ট ভোগ প্রাকৃতিক নীতি বা খোদাই বিধান, একে এড়িয়ে চলতে কেউ পারে না। তাই দেখা যায় আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমন করতে পারতেন যে কোনো নবীকে ইসলাম প্রচারের জন্য আদৌ কষ্ট ভোগ করতে হতো না। গালিগালাজ, তিরস্কার, অত্যাচার, লাঞ্ছনা, অপমান, মারপিট সহ্য করতে হতো না। কেবল সসম্মানে আরামের সহিত এই কাজ করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তা ইচ্ছা করেননি। প্রত্যেক নবীকেই অসহ্য অত্যাচার ও নিপীড়ন ভোগ করতে হয়েছে। কেউ কাফিরগণের হাতে নিহত হয়েছেন, কেউ দেশত্যাগী হয়েছেন, কেউ অমানসিক অত্যাচার ভোগ করেছেন। আম্বিয়া ও তাদের সাহাবীগণ যেরূপ অত্যাচার ও নিপীড়ন ভোগ করেছিলেন, সেরূপ কোনো মানুষকেই ভোগ করতে হয়নি। তাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে কঠিন বালা মুসিবত কাদের উপর আসে, তখন তিনি উত্তর দিয়েছিলেন নবীগণের উপর। তারপর যাদের মর্তবা নবীগণের চেয়ে কম তাদের উপর। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের সময় দুনিয়া থেকে আরশ মজিতে নিয়ে যাবার জন্য যে আল্লাহ বুরাক বৈদ্যুতিক বাহন পাঠাতে পারেন, সেই আল্লাহ হযরতকে মক্কা থেকে মদিনার হিজরতের সময় বুরাক পাঠাতে পারলেন না? তাকে অত কষ্ট ভোগ করতে
করতে হলো কেন? যে আল্লাহ ধর্মদ্রোহীদের সঙ্গে যুদ্ধের সময় হাজার হাজার ফেরেশতা দিয়ে মুসলমানদের মদদ করেছেন, এমনকি আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, যখন আপনি তীর ছুঁড়েছিলেন তখন প্রকৃতপক্ষে আপনি ছুঁড়েননি, বরং স্বয়ং আল্লাহ তীর ছুঁড়েছেন। সে আল্লাহ তো বিনা যুদ্ধে ধর্মদ্রোহীদের হালাক ও বরবাদ করে দিতে পারতেন, কিন্তু ধর্মদ্রোহীদের হালাক ও বরবাদ করে দিতে পারতেন বিনা যুদ্ধে, কিন্তু তা না করে মুসলমানগণের অত কষ্ট ও নির্যাতন ভোগ করতে হলো কেন? যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভীষণ অগ্নিকুণ্ডকে ফুলের বাগিচায় পরিণত করতে পারেন, হযরত মুসা আলাইহিস সালামের জন্য অতল দরিয়ার মাঝখান দিয়ে রাস্তা বের করে দিতে পারেন, তিনি কি হযরত জাকারিয়া প্রমুখ নবীদেরকে ধর্মদ্রোহীগণের হাত থেকে বাঁচাতে পারলেন না? এখানে খোদার হিকমত, মাসলেহাত ও রহমত রয়েছে। এই পুস্তকে বিপদের ফলাফল উপকারিতা সম্বন্ধে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এখন আমরা আলোচনা করব বিপদ যদি এসে যায় তা থেকে রেহাই পাওয়ার উপায় কি। বিপদ উত্তম জিনিস বলে বিপদ থেকে রেহাই পাওয়ার চেষ্টা তদবির করতে হবে না, এরূপ ধারণা ভুল।